বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তোমাকে ফালতু মেয়ে কিন্তু কাছে রেখে দিও মেলা ঝামেলা করতেছে কিন্তু আমার সঙ্গে আমার কিন্তু একটা মানে আব্বার সঙ্গে খারাপ করে দিচ্ছে পরিবারের সঙ্গে পুরো খারাপ হয়ে যাচ্ছে আমি কিসের করেছে বিজনেস করতে দিচ্ছে না কিন্তু এই যে বন্টি দেখো ভালো করে দেখে নাও তোমার পেয়ারের লোক কি বলে গেল দেখো এবং কানে শুনে নাও শোনো বন্টি তোমাকে একটা কথা বলি অভিজ্ঞতার ধ্যান থেকে বলতেছি সেটা হচ্ছে যে একজনের ভালোবাসা নিজের করে পাতি অনেক কষ্টের ব্যাপার এত সহজে পাওয়া যায় না বুঝতে পেরেছো বন্টি শোনেন এরকম অনেকেরই অনেক থাকে পরে একসময় এরা আবার আপন হয়ে যায় আপনার কথাই ধরি আপনার বউ ওই যে কতি কতি আসি পড়েছে এই বন্টি দেখ আমার সম্বন্ধে তুই যা বলিস বল কোনো অসুবিধা নেই কিন্তু আমার বউয়ের সম্বন্ধে কোনো আজে বাজে কথা কবি নেই হ্যাঁ আমার বউ হচ্ছে খুবই ভালো মানুষ তার মতো একটা মানুষ আছে কিনা তুই দেখা দিতে পারবি হ্যাঁ ওরে আমার আল্লাহ কি আমার ভালো মানুষ রে সাত ঘাটের পানি খায় আপনার কাছে আসিছে আপনার বড় ভাইয়ের সাথে যে প্রেম ছিল তা সেটা কিন্তু আমি না পুরো গ্রামবাসী জানে এই এই একটু আগে তুই আমার স্বামীর নামে যাতা বলেছিস আর এখন তুই আমারে নিয়ে বলতেছিস কি পাইছিস তুই হ্যাঁ কি পাইছিস ও আল্লাহ সে কোন আমলের কথা এখন টাইনে বাইর করেছে এখন এসব কথা উঠানোর দরকারটা কি না আসলে এটা সব কোন জগতের মানুষ ফাউল এক একটা আচ্ছা আচ্ছা এই এই তুমি একটু চুপ করে দিবি এই বন্ডি তোমার একটা কথা বলি বন্ডি আমরা এই গ্রামে অন্য গ্রাম থেকে আসছি না হ্যাঁ আমরা যদি এই গ্রামে এসে এরকম রাস্তাঘাটের মধ্যে এসব কথা নিয়ে চিৎকার চেঁচামেচি করি তাহলে আমাদের কি মান সম্মান থাকবি না কও ওরে আমার মান সম্মান আরে তোর ভাইয়ের পিছে সারা গ্রামবাসী টাকার জন্য পড়ে আছে তাদের আবার মান সম্মান আমাকে নাই মান সম্মান নাই আর তুই যে আরেক গ্রাম থেকে আইসে আর একটা স্যামরা ঘাড়ে উঠে পড়েছিস তার কি হবে আর এদের সাথে উল্টাপাল্টা করে বেড়াচ্ছিস এতে তো সম্মান বাড়তেছে না কমতেছে হ্যাঁ এই শোনো আমি হচ্ছি বেহুলা আমি যা চাই তা পায়ে সারি আর এটাও না পায়ে সারছি না সারাসারির এখানে কোনো কথা নেই তুমি পাইলে পায়ে যাও কোনো অসুবিধা নেই একবার না 10 বার পাও কিন্তু বন্ডি এটা তো মান সম্মানের ব্যাপার করলাম না বন্ডি দরকার পড়লে আমি তোমার সাহায্য করব না বুঝতে পারলে না আরে বাবা আপনাদের কারো সাহায্য আমার লাগবে না নে এই গ্রামের সবথেকে শক্তিশালী মানুষ আমার সাথে আছে কিরম বাজে প্রকৃতির মেয়ে মানুষ হ্যাঁ এর জন্যই তোমারে আমি বলি যে মানুষের কথায় স্বামীর উপর এরকম রাগ করো না বুঝতে পেরেছো একটা কথা সবসময় মনে রাখবা স্বামী স্বামী
আমি কি সেরকম কিছু কইছি নাকি? আমি তোমার মাফ করে দিছি না? হ্যাঁ তা তো দিছই, মাফ করে তো দিছই। আরে মামি, মামি তুমি কখন আসবে? এই তো বাজার আরে কত বছর পর তোমার সাথে দেখা হয়েছে বলো দিদি। হ্যাঁ তুই ভালো ছিলে মামি? আছি, ভালো ছিলাম। আরে তুমি জানো মামি কি হয়েছে? মানে যতবার আমি মনে করে যে ওই যে এই খুলনার বাসটা দেখি, ততবার আমার মনে হয় কি আমি তোমার কাছে বাসে করে চলে যাই। ও সেই ছোটবেলার গল্প দিচ্ছিস তাই না? এখন তো আর আগের মতো দিন নেই, তুই তো এখন বড় হয়েছিস। মনটা যদি চাইলেই মামির কাছে যাওয়া যদি তাহলে বাস চলে চলে যাইতিস খুলনায়। না না সেটা আমি জানতে চাইছিলাম, মানে প্রায় উঠে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তোর কি মনে আছে ছোটবেলায় কি করতিস সে লঞ্চ ঘাটে যায়? মনে আছে, মানে খুব মনে আছে। তুমি যখন নানা বাড়ি বেড়াতে যেতে, তখন তো আমি তোমার সাথে যেতে পারতাম না। তখন যে লঞ্চটা তোমার নানা বাড়ি নামা দিত, সেই লঞ্চটা আমার ঘাটে আসতো, সেই লঞ্চটা আমি ছুঁয়ে দিতাম। তা আমার কাছে মনে হইতো আমি যেতে পারি না, তো কি হয়েছে, আমার ছোঁয়া তো মামি পর্যন্ত চলে গেছে। তো এখন কি সেই বাসের গায়ে শুয়ে দিছিলি? না মামি, সেটা কি আর হয়? তবে মামি, এই কিছুদিন আগে না একজন মারা গেছিল, তো তখন তার কাফনের কাপড়টা আমি শুয়ে দিছিলাম। আমার মাও তো মারা গেছে, সেও তো আমার মার কাছেই যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমার মার কাছে আমার হাতের ছোঁয়াটা গেল না হয়। মন খারাপ করিস না বাপ, মন খারাপ করিস না। না না মামি, মন খারাপ করিনি। মন খারাপ করবো কে? তুমি আছো, মামা আছে, আমার এত টেনশন কি? তবে সবার মা আছে, আমারও মা থাকলে ভালো হতো, এই আর কি। আচ্ছা বাদ দাও, রূপালী কেমন আছে? রূপালীর আর কখনো কিনে নিয়ে আসবে না নাকি? আসবে নি, পড়াশোনার খুব চাপ, আর সামনে পরীক্ষা তো। এই অলসপুরে আসলে তো পড়াশোনা হবে না, মানুষও হতে পারবে না। তাই করলাম যে তুই ওখানে থেকে পড়াশোনা শেষ কর, তারপর যাবি নি। খুব ভালো কাজ করিস, থাকুক, যতদিন থাকতে ইচ্ছা করে থাকুক, যত ইচ্ছে পড়াশোনা করুক। আচ্ছা হ্যাঁ রে, ওই সনির কই? আমি সেই কখন আসিস দেখলাম না তো। আরেকটা কথা, ওই আমি যখন না থাকি তখন কি ওই ডলি তোদের খাওয়া দাওয়ার খোঁজ খবর রাখে? না, তার যতখানি সম্ভব তা রাখে। এখন তোমার ভাবতে হবে যে তার কতখানি সম্ভব আমাদের খোঁজ খবর রাখা। শোন, আমি যদি চুপচাপ বসে থাকতাম তাহলে পারে এতক্ষণে ওই পুরো গ্রামে না গন্ডগোল বাইধে যেত। কেন কেন? তোর জামাই কি করেছে জানিস? কি করেছে ও? ফরমালিন রে টার্গেট করে টার্গেটরে মাইরে ফেলতে ধরছিল। আমি না ঠেকালি পরে শেষ। কেন কেন? তার সাথে মারমার করতে যাবে কেন? সে মনে করছিল তোর সাথে দেখা করতে আসছে। এই যদি মনে করে কোনো স্বামীর মাথা ঠিক থাকে। ও তার মানে সে আমারে সন্দেহ করে, আমার কথা তার বিশ্বাস হয় না। আমার কথা বিশ্বাস না করে সে গেছিল তার সাথে মারামারি করতে। আমি এতবার করে বললাম যে আমি নিজের মুখে তারে চলে যেতে বলেছি। এ বন্ডি, তোর আমি একটা রিকোয়েস্ট করি, যদি তোর কোনো টান টুন থেকে থাকে তাহলে তুই ভুলে যা। তুই মনে কর তোর জীবনে এরকম কিছু হয়নি, এরকম কিছু ঘটেনি। হে আপা, এই তুমি কি করছো? এসব এসব ফালতু কথা করছো। যাও দিন, এই জায়গাতে যাও। মনে করছো কি তোমরা সব আমারে এখন সবার কাছ থেকে আমারে পরামর্শ দিতে হবে না? যত সব। যাচ্ছি রে যাচ্ছি, কয়েকটা দিন একটু ধৈর্য ধর। ভজার টাকাগুলো আর সম্পত্তিগুলো পেয়ে গেলে তখন দেখিস কিনে। সি 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 আপা, তুমি তো ভারী ছোট লোক। তোমার লজ্জা তো দেখি গাছের মাথায় উঠেছে। এই তোমার কি দরকার? তোমার স্বামীর দরকার না টাকা পয়সা সম্পত্তি দরকার? টাকা, আমি চাই টাকা, নাইলে জমি। শোন, পুরুষ মানুষে আমি যতটুকু চিনি তুই চিনিস না। পুরুষ মানুষের ফাঁদে যতবার পা দিয়েছি ততবারই ধরা খেয়েছি, ততবার। এইবার পুরুষ মানুষ সাবধান, পুরুষ মানুষ সাবধান। আপা, সাংঘাতিক কথা হয়ে গেল। এই ভজা ভাই আমার আমার আপারে সিনেমা দেখায় দেখায় মাথাটা খারাপ করে দিয়েছে পুরো। কি করবো এখন? ভজা ভাইকে সাবধান করবো? ধ্যাত্তেরি, আমি তো আমার নিজের দুনিয়ার বিপদ আপদ নিয়ে আছি। বাপারে কোন
মরুকে বজা ভাই আমার আপার পিছনে ঘুরঘুর করতে ওরা কইছে কিনা কি দোস্ত, সকালে তো লাজুক লাজুক মুখ করে চলে গেলে, সবকিছু তো জেনে ফেলেছি। কি জানে ফেলেছো? কেন, ওই যে কায়সাবানির তার সাথে তো ঘুটুমুটু করছো, সবই তো শুনেছি। উফ, ও তুমি এভাবে কথা কও কেন? হ্যাঁ দোস্ত, ও হচ্ছে গিয়ে খুব সহজ সরল একটা মেয়ে। সহজ সরল মেয়ে না? বেলির বোন তো সহজ সরল মেয়ে হওয়ার কথা না। আরে এটা তো বেলির বেলির আপন বোন না। আচ্ছা ধরো আপন বোনও যদি হয় তা দুজন তো দুরকম হতে পারে নাকি? কিন্তু দোস্ত মেলে না তো। কায়সাবানির বউ তো কায়সাবানিকে ঘরের মধ্যে বেঁধে পিটায়, আর ওর বোন যে কি ভালো আল্লাহই জানে। দেখা গেল যে তোমাকে বাইরে এনে পেটানো শুরু করলো। আরে না না, সে খুব সুন্দর সুন্দর কথা বলে জানো, আমার তো শুনতে খুব ভালো লাগে। কিরকম কিরকম? আচ্ছা কি বলিছে জানো? ও বলিছে আমারে নাকি সে তার মনের পিরামিডে একেবারে বাইরে রাখবে। কথাটা কি সুন্দর না? হ্যাঁ, কথা খুব সুন্দর, কাব্যিক কথা, কিন্তু কাজ কিরকম সেটা তো জানতে হবে। না না না, কাজও সুন্দর। সে সব সময় আমার উন্নতি কামনা করতেছে। কিরকম উন্নতির কথা চিন্তা করছে? এই ধরো আমাদের বিয়ের আগে আমারে নিয়ে সে উন্নতির কথা ভাবতেছে। আমাদের বাড়িতে যত ছেলে মেয়ে আছে তাদেরকে বাইর করে দেওয়ার জন্য ফোর্স করতেছে। মানে সংসারে খাওয়া খরচ কমাতে চাচ্ছে। এটা কি ভালো না মন্দ? না না, মানে ধরো আমার মনের দিক থেকে এটা অবশ্যই মন্দ, কিন্তু আর্থিক দিক থেকে এটা কিন্তু ভালো। তুমি তো জানো দোস্ত যে আমার মনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। আমি কিন্তু অর্থকরীর দিকে বেশি একটু তাকাই না, ভাবিও না দোস্ত। এই যে আমার কয়েকটা ভাই বোন যে আছে, এই কয়টা দিন তুমি তোমার বাড়িতে তাকেও একটু জায়গা দাও না। মানে ওরা কয়েকদিন থাক, তারপরে তুমি আর আমি ষড়যন্ত্র করি। ওই যে আলতারে যেভাবে একটা ধাপ্পা দিছিলাম, ঠিক সেই রকম বিয়ের পরে রজনীর গন্ধরে একটা ছোট্ট করে ধাক্কা দিয়ে সামলে নেব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুমি আমার দোস্ত মানুষ, তোমাকে নয় আমি একটু হেল্প করলামই, কিন্তু তোমার ওই পঙ্গপাল আমি আমার বাড়িতে রাখতে পারবো না দোস্ত। সরি, আমি গেলাম। এই দোস্ত, আমি গেলাম। ওরে শালা, কত বড় যাযাবর এটা, নিজের বাড়িতে থাকেই না, আবার আমার বাচ্চাগুলোরও রাখবে না। উফ, আরে তোদের আর ঠেকা রাখতে পারলাম না। যা তোরা যেদিকে দু চোখ যায় চলে যা। ওরে আল্লাহ, কেমন আছিস? ভালো, তুই কখন আসছো? তুই আমার ডাক দাও না কেন? ওরে ডাকিস না, কত চিৎকার করে তোকে ডাকলাম, কারো দেখলাম না। কই গেছিলি কই? আরে তুমি যে কি করো না, আমার বয়স কত যে সারাক্ষণ আমি বাড়ির মধ্যে থাকবো? হ্যাঁ? তুমি তো বলছো এই বয়সে খালি ফ্রুত ফ্রুত করে ঘুরে বেড়াবে। তা খাওয়া দাওয়া করা লাগবে না, রান্না বান্না করা লাগবে না? ওই চাউল দুটা গেছে কোনে? ছেলেগুলোর জন্য দরদ একদম উতলায় পড়তেছে। এত যখন দরদ, তখন একটা খুলনায় নিয়ে যাও না কিসের জন্যে? কেন, তাদের সাথে নিয়ে যাওয়া লাগবে কি জন্যে? তাদের এখানে কি কাজ? তোমার সাথে যদি খুলনায় যায়, ওখানে যায় যে রূপালীর বইয়ের গাঁটিটা একটু বয়ে বেড়া, তাও তো একটা কাজ হয়। তোর যা কথা। এই দেখ, এই যে একটু আগে মাক্কু ভাই আইছিল, আইসে সব কত আজে বাজে কথা কয়ে গেল, মেজাজটা তো খারাপ করে দিয়ে গেল আমার। ওমা, আশেপাশে কাজ করলে আশেপাশে কথা বলবে না? তোমার কি ধারণা মাকুসা এসে তোমার সহজ সরল সুন্দর কথা শোনাবে? চাচি তুমি এখানে ছিলা না, আমি সব দিক সামাল দিছি, আমার পক্ষে আর সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আর ওইসব কথা কোয়া লাগবে না, আমি ঠিকই বুঝতে পারতেছি। ওরা আসুক, তুই কোনো চিন্তা করিস না। পাগল, ওদের নিয়ে আমি চিন্তা করি? আগে তো মনে করতাম আমি সবচেয়ে বড় ধাপ্পাবাজ, এরা দেখে আমার চেয়ে বড় ধাপ্পাবাজ।
চাচি, ওদের সামনে আমি হচ্ছে কি শিশু, একদম বাচ্চা শিশু। মারে, সেটা তো হবেই। ওরা হলো ছেলে আর তুই হলো মেয়ে, তোর সাথে তোর আগায় থাকবেই। এটা তুমি কি কইলে চাচি? দেশ কত আগায় গেছে, তুমি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করতেছো। শোনো, তোমার ছেলেদের একটু সাবধান করে দিও, তা নাহলে কিন্তু মহা বিপদে পড়বা। চাচি, গ্রামে কিন্তু মানে ওই যে সনেট আর বেলিরে নিয়ে অনেক কথা হচ্ছে, তুমি কিন্তু তোমার ছেলেদের একটু সাবধান থাকতে কইও। আমার কি, আমার তো প্লেনের টিকিট কাটে গেছে, বিপদ দেখলে সৌদি আরবে চলে যাবো। এটা কেমন কথা বলি? বিপদে বললি সেই বিপদ কি তোরও হবে না? চাচি, তোমার আমি আগে থেকে সাবধান করতেছি। আমি টার্গেটেরও বলেছি সনেটে বোঝানোর জন্য, সে তো কোনো উদ্যোগই নিচ্ছে না। পরে এইসব বিষয় নিয়ে যদি কোনো নাচানাচি হয়, কোনো গ্যাঞ্জাম হয়, এর মধ্যে কিন্তু আমি থাকবো না। এর জন্যই কথাটা তোমার কানে দিলাম, তুমি একটু সাবধান করে দিও, একটু বুঝাইও। আমি বাচ্চারা দিতেছি, যাও তুমি। খালাম্মা, খালাম্মা, ওমা, ভাইয়া আসিছে। আবার উনি আসলো কিসের জন্য? জমি কিনে কি সাথে সাথে আমাদেরও কিনে নিতে যাচ্ছে নাকি? মা, ভাইয়া আসিছে। কিরম আছে বাবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার আরেক মেয়ে কোথায়, বেনারসি? সে কি থানায় চলে গেছে নাকি কেস করার জন্য? কেন বাবা, কার বিরুদ্ধে কেস করবি? ও মা, বেনা আবার হাজবেন্ডেরা মানুষজন ধরে মারলো। তাহলে তো বেনা আবার কেস করা উচিত। আমার ভাই টার্গেট খালি লাঠি নিয়ে একবার আসেছিল, তার জন্য আপনারা কত কাহিনী না করলেন। বেনাপা তার জামাইরে 1 মাস শোয়া রাখলো হাসপাতালে, আবার ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিল, কত মামলা মোকদ্দমা কত কিছু করলেন। এখন তো বেনা আবার জনে জনে মামলা করা উচিত। ভাইয়া, এরম করে কথা কইেন না। আসলে বুবু না তার ভুলটা বুঝতে পারিছে। আপনার প্রতি সে খুবই কৃতজ্ঞ, অনেক সম্মানিত করে কথাও কয়েছে। আপনি না এসব মনে রাখেন না প্লিজ। কি ভাইয়া ভাইয়া পাইছে দেখো দেখি। না সেটা ঠিক আছে আনারসি, কিন্তু ঘটনা হয়েছে কোনো কিছু ভুল করার আগে ভুলটা আগে বোঝা উচিত। এই যে খালাম্মা, ওই যে ওখানে আছে যে তার নাম বক্কার না? জি বাবা, ওই তো বক্কার, ওই বক্কার। হ্যাঁ, ও আচ্ছা মানব পাচারের সঙ্গে জড়িত। এই যে থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হয়েছে না, এরা কারা? এই যে সমুদ্র পথে বিভিন্ন দেশে যে পাচার করা হয় মানুষগুলারে, বাইশে বাইশে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যাচ্ছে, আর এরকম ময়ূরে গণকবরের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো কারা করছে? এই যে এরকম বক্করের মতো লোকজন করছে। ওর বিরুদ্ধে তো থানায় একটা কমপ্লেন করা উচিত। এই কোনদিন না, আমার সব লোক প্লেনে গেছে, আমি ওইরকম না। সমুদ্র পথের নৌকায় করে আমার কোনো লোকই কোনোদিন যায়নি। বক্কার, তুমি চুপ করো, একদম কথা কবা না। এই যে খালাম্মা, ওই যে ওখানে আছে যে তার নাম বক্কার না? জি বাবা, ওই তো বক্কার, ওই বক্কার। হ্যাঁ, ও আচ্ছা মানব পাচারের সঙ্গে জড়িত। এই যে থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হয়েছে না, এরা কারা? এই যে সমুদ্র পথে বিভিন্ন দেশে যে পাচার করা হয় মানুষগুলারে, বাইশে বাইশে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড যাচ্ছে, আর এরকম ময়ূরে গণকবরের মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো কারা করছে? এই যে এরকম বক্করের মতো লোকজন করছে। ওর বিরুদ্ধে তো থানায় একটা কমপ্লেন করা উচিত। এই কোনদিন না, আমার সব লোক প্লেনে গেছে, আমি ওইরকম না।
সমুদ্র পথের নৌকায় করে আমার কোনো লোকই কোনোদিন যায়নি। বক্কার তুমি চুপ করো, একদম কথা কবা না। ও বাবা, জি করছিলাম কি, ওই বক্কার সে মানুষ ভালো না ঠিক আছে, কিন্তু সীমা ছাড়া খারাপ না। এই ধরো সে যা করেছে অতটা ভেবে চিন্তে করেনি, বুঝেছো? আর ওই যে বলতেছিলাম কি, তুমি হলে গিয়ে আমার আরেকটা ছেলে, এই নতুন করে এসব মামলা সামলা এসব করার, এসব ঝামেলা বাঁধানোর দরকারটা কি বাবা? হারামের বাচ্চা বক্কর, তোর জন্য বাইরের মানুষ আমারই বেশি করে কথা বলে যাচ্ছে। দাঁড়া না, দাঁড়া, তোরে আমি ধরতেছি, দাঁড়া। না না খালাম্মা, আপনি বললি তো আর আমি কিছু করতে পারি না। মানে আমার তো মা নেই, আপনি তো আমার মা আসলে। এ শালা তো ভালো বাম দিতে পারে, আমার চেয়েও 1 ডিগ্রি উপরে। মা দেখিছো ভাইয়ের কত সম্মান বোধ। এরকম সম্মান বোধ যদি দুলা ভাইয়ের মধ্যে একটু আটটু থাকতো না, তাহলে পারে। এই তুই থাম দেখি। ঠিক আছে খালাম্মা, তাহলে এখন আমি যাই। আচ্ছা বাবা। এই যে এ বক্কর, খালাম্মা আজকে বলেছে দেখে তুমি বাইসে গেলে, আর তা না হলে তোমার শেষ ঠিকানা হতো ওই লাল দালান। আসি তাহলে পরে। ও মা, ভাইয়া চলে যাচ্ছেন কেন? একটু নাস্তা খেয়ে যাক। আরে কলো না, ওর হাতে সময় নেই। ঠিক ঠিক, আজকে না, আনারসি আরেকদিন এসে তোমার হাতেতে আনারস খেয়ে যাবো না। আসি। ঠিক আছে ভাইয়া, টাটা। কি এত নাস্তা খাওয়ার দাওয়াত দিতে হচ্ছে কিসের জন্য তোমার? হ্যাঁ, এমনি দেখতেছ না ঘরের মধ্যে রান্না করে করে আমি কুল পাচ্ছি না। ওখানে দিলেই তো হয়, একটা মানুষ সাহায্য করতে। চুপ, আসিস একটা ঝামেলা বাঁধানোর জন্য। যা কাজে যা, যা। আনা, আনা, আনা। কি বাবু, কিছু বলবা? ও বাবু, তুমি আমারে মারলে কিসের জন্য? আমি তো কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না, তুমি আমার গায়ের উপর হাত তুললে। অন্যায় খোঁজ করে পাও না, না অন্যায় খোঁজ করে পাও না। এই ওই সে আমরা তোর কোন কালার ভাই যে ভাইয়া ভাইয়া করতেছিলে? ও মা, তুমি এরকম করছো কিসের জন্য? তুমি তো তার একদিন ভালো করলে। তুমি বলেছিলে যে আমি ভুল বুঝতাম, আমিও খারাপ মনে করতাম, অনেক ভালো। তুমি কইছিলে না? হ্যাঁ, প্রশংসা করেছিলাম, আমি করেছিলাম, কিন্তু সে তো এসে আমার খোঁচা মেরে গেল। আর আজকে তো সে পুরাই তার ভাইয়ের পক্ষ নিল। ও মা, ভাই ভাইয়ের পক্ষ নেবে না? আর তাছাড়া সে তো আমাকে উপকার করছে, উপকার করছে না বুবু? চুপ, চুপ, তোর কোনো ছাপাই গাওয়া লাগবে না। কিছুই তো বুঝিস না, কোনখান থেকে কি হচ্ছে আমি সব বুঝতে পারতেছি। এই সমস্ত কিছুর পিছনে দায়ী হলো গিয়ে বক্কার। আইস কইরে আমি এমন মার দেব। তুমি করে যাচ্ছ? দুলাভাই তো এমনি স্যালাইন চলতেছে, তুমি যদি মারি দাও না তাহলে মরে যাবিনি, বিশ্বাস করো মরে যাবিনি। বললে মরুক, ওর মরে যাওয়াই উচিত। ও যতদিন বাইচে থাকবে আমার কপালে শান্তি হবে না। এই বাবা, বুবু করে যাচ্ছ তুমি? এই আনারসীমা, আরে বৌমার কি হলো? আপনি আপনার সেলেট নিয়ে ভাগেন, এই যে বুবু খেপে উঠেছে, মারে ফেলবিনি। ওরে মা রে, এটা অগের স্বামী স্ত্রীর বিষয়, তুই এর মধ্যে সরিয়ে যা। বুবু দেখিছো, তার ছেলের প্রতি তার নিজেরই কোনো মায়া নাই। এবার যদি তোমার মায়া না থাকে তাহলে দুলাভাই কোনে যাবে না? কও তো, দুলাভাই পাবো না আমরা? হ্যাঁ, মরে যাবে না, কও। হ্যাঁ তো। এ বাবু, তোমার ওই মশারি ছিল কিনা? দেখো দেখো, মশারি মশারি। আনারসি, এই, দরজা খোলা। আনারসি, আনারসি, ধরতে পারলে কিন্তু তোর খবর আছে। এ বাবু, ঠিক আছে ঠিক আছে, তুমি বেশি উত্তেজিত হও না। আরে দরজা ভাঙি ফেলে না। আনারসি, দরজা খোল। এই আনারসি, দরজা খুলে না, দরজা খুলে না। বেনা ঠান্ডা হলি তারপর না খুলে দেবানি। ভাই,
দরজা খুলে বার হতে পারলে তোর খবর আছে, তোর খবর আছে কয়ে দিলাম বক্কার। আনারসি দরজা খোল। হ্যাঁ বাবু, সমস্যা নাই, তুমি থাকো। আরে দরজা ভেঙে ফেলেও না, থাকো থাকো, গেলাম। ঝামেলা একটার পর একটা মাথার পর আইসেই পারে। কি হলো, ক্লান্ত নাকি? যাও ভাইয়ের পক্ষ নিয়ে মারামারি করো, গিয়ে যাও। ভাইয়ের বউ তো ভাইরে মারতে গেছিল, আনারসি বাড়ি থেকে দরজা আটকায় রাখছে। আচ্ছা আমি তো এসবের কিছু মানে বুঝতেছি না, এসবের আর দরকার কি? মামিমা তো জমি বিক্রি করেই দিচ্ছে, লেটা তো চুকে গেল। তোমাকে দুই ভাইরে আসলে হাটে উঠে বাইন্দে রেখে হাততালি দেওয়া দরকার। তুই এটা কি করলে? হ্যাঁ, আমরা কি সার্কাসের ভার যে হাটের মধ্যে উঠলে মানুষজন আমাকে দেখে তালি মারবে? তাছাড়া আর কি, তোমার ভাই লোক বিদেশ পাঠানোর নাম করে টাকা মাইরে দিচ্ছে, তার শাশুড়ি জমি বিক্রি করে টাকা দিচ্ছে, আর তা আবার তার আরেক ভাইতে গলা উঁচু করে সবাই কয়ে বেড়াচ্ছে। ইরাম ঘটনা হাটে উঠে না পারা যায়? এই এই আর একটা কথা কব না, তুমি কি তোমার বাপের জমি বিক্রি করে আমার ভাইরে টাকা দিছো? হ্যাঁ, এই আঙ্গুল নিচে করো, আঙ্গুল নিচে করো, আঙ্গুল উঁচা করে কথা কবা না, কয়ে দিচ্ছি। বাবা আমি আঙ্গুল লুসা করে কথা মানে কি? আমি তো তোমার শাসন করে কথা কেন, আমি তো তোমার বুঝিয়ে বলতেছিলাম। বুঝানোর বিষয় আমি বুঝি না মনে করতেছো? আমারে ঝাড়ি দিবা না। তোমরা পুরুষ মানুষে হচ্ছে গিয়ে নরম পালে পড়ে পা দিয়ে পিছে মারতে চাও, তার হচ্ছে না। না, এই অলসপুরে তো আর থাকা যাবে না। হ্যাঁ, আমার বউ দেখি অলসপুরে মেয়ে মানুষের মতো দরজা লয়ে যাচ্ছে। এখন তো খালি আঙ্গুল নামাতে কয়েছে, আর কয়দিন পরে তো মেয়ে ভাইয়ের মতো আমারও কিলকুদা খাওয়া লাগবে না। ডলি না, এ তো কোনো না কোনো দিন আমার ভালোবাসার জন্য হাত ধরেছিল, কিন্তু পরে তো আবার বোঝাই দিয়েছে সেটা ছিল নাটক। যাক, সেটা নাটক হোক আর সিনেমা হোক, আমি তো তার এখানে থাকার জন্য দাবি করতেই পারি নাকি? না না, এখন বলা দরকার নেই, সিচুয়েশন বুঝে বলতে হবে। ভজা ভাইকে এখানে আপাতত মাটি কামড়ি থাকতে হবে, যদি ভজা ভাই বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে পরে এখানে এসে উঠতে হবে। রাত্রি আসবো যাতে সহজে বাড়িতে নামাতে না পারি। এখন কি ফিরে যাব? না, আইসি যখন একটা কিছু করে যায়, মনটা যদিও খারাপ, তারপরে একটু রঙ্গরসের কথা কওয়া লাগবে, না করলে হবে না। যাক, আল্লাহ ভরসা। এ রে, এই ফাউলটা আবার আমাদের বাড়ির দিকে আসতেছে কিসের জন্য? এই, তুমি আমাদের বাড়িতে কি মনে করে? না মানে এ হচ্ছে কি, ব্যাপারটা আর কি। এ ও কে গো, এগুলো কি? হ্যাঁ, যাই রাখেছো, যাই রাখেছো, এই খক খক করা কাশি আমার পছন্দ না। ঝাইরে তো আপনিও কাশেননি। আপনি যদি ঝাইরে সেই সময় কাশতেন, তালি পরে মনে করেন যে আজকে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়ে আপনাকে আমাকে আব্বা আম্মাকে ডাকে। কি করলি তুই? তুই কি করলি? তোরে আমি স্যান্ডেল খুলে ফিরাবো, বেঙ্গলের ভেতরে বাইক খাবো, পেঁয়াজ দেবো কোথায়? এই, এই কি হয়েছে কি রে? কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ, তুমি জানো সে কত বাজে কথা কইছে, কোন সুপূর্ণ কথা কইছে আমারে?
আমি কি গুরুত্বপূর্ণ কথা কইছি সেটা আপনি কোন চাচিরে কোন? ওই কথা মুখে আনা যায় না চাচি, ওই কথা মুখে আনা যাবে না। পারবেন না, আপনি মুখে আনতে পারবেন না। কারণ হয়েছে কি চাচি, তার মানে কি চাচি, আমি কিছু বলিনি, সে কি করে কবে? আসলে মিথ্যে কথা এত সহজে সে বানায় করতে পারবে না। মানে খারাপের উপর মিথ্যে কথা সে বলা এখনো শিখেনি, মানে অত খারাপ হয়নি সে, বুঝছেন চাচি? চাচি কি করলি আমার নাম? কি হলো কি? কি হলো কি? ধরা যাবি তো? এই ছেলে, এই কি হলো কি? এই কি করেছিস জলি? আমি কিছু করিনি। আল্লাহ, চাচা আমি বিশাল কাম করেছি, আমি আস্তে করে ধরেছি, আমার কিছু করিনি। আমি ধরবো? এই এই ছেলে, এই ছেলে, এই কি, এই কি হলো রে? মা ভয় লাগতেছে। পানি নিয়ে জলদি, পানি নিয়ে জলদি যা। আমি কিছু করি না, যা পানি নিয়ে আসতেছি। দাদা দেখো বাবু, এই ঝামেলা আমার আর ভালো লাগতেছে না। আমি বক্কারের সঙ্গে কথা হয়েছে, সে কাল সকালে টাকা নিয়ে আসবে। তারপর ধরো এই যে আমার যে জমি বেচার টাকা, সেই টাকা আর বক্কারের টাকা, এই 2 টাকা একসঙ্গে করে তোমাকে হাতে দিয়ে দেবো। তোমরা ওই ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবা আর আমার বাড়ি ছেড়ে চলে যাবা। মনি, এত বড় মানুষটারে তোর মনে হয় কি কইরে? আচ্ছা ভুল হয়ে গেছে কাকি। শোনো, তুমি এখন টাকা পালাও, আমি সবাই নিয়ে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদেরও সেই কথা। আমরা আপনাদের বাড়িতে থাকতেও আসিনি, খাতেও আসিনি। আপনি তো জানেন আমরা কত সমস্যার মধ্যেই আছি। জমি জমা বন্ধক রেখে তোমার জামাই রাতের টাকা দিছিলাম। আচ্ছা তোমরা আমার একটা কথা কাও দেখি, তোমরা তো আগে থেকে জানতে না যে বক্কার কোনো ফুলের মতো পবিত্র মানুষ না? কম সে পবিত্র? জি না। তাহলে পরে তার হাতে বিদেশ যাবার জন্য এত লাখ লাখ টাকা দিলে কিসের জন্য? আমরা তো জানতাম বক্কর খারাপ, কিন্তু এত খারাপ মানে পয়সে গন্ধ পোষা হয়ে গেছে, হ্যাঁ তা তো জানতাম না। হ, আমরা জানতাম একটু খারাপ একটু ভালো, এখন দেখি পুরোটাই খারাপ। দেখো বাবারা, আমি যা করতেছি শুধু আমার মায়ের সংসার রক্ষা করার জন্য করতেছি। আমার মেয়েরে এই কথা সেই কথা মানুষজন শোনায়, সে আমি সহ্য করতে পারবো না। আমি আমার মেয়েদের চোখের পানি সহ্য করতে পারি না, শুধু এই জিনিসটাই আমি চাই। মনির, তুই করিস কাকিমার কিন্তু মান সম্মান বড় করা। শোন, এই মেয়েদের জন্য মারা যে কত কিছু করে তুই বুঝবি কি করে? তা তো করতে হবে। এই ধর চোখের সামনে আমাদের মতো ভালো ছেলে রাইকে বক্করের মতো আবাজ জঙ্গলের সাথে মায়া বিয়ে দিলে তো এরকম হবি রে চাচি। কি আমার ভালো ছেলেটা রে, গেছিলি তো হাত ধরতি, দিছে না সুবানি? হ্যাঁ মনি, সুযোগ পাইলে খালি আমাকে অপমান করিস না। সে ঘটনা ঘটেছিল তো একটা বিশেষ পরিস্থিতির কারণে, আমি খালি হাত ধরতে গেছি আর অমনি মনে কর বেগুনের মতো সেইতে উঠেছে। সেইতে উঠবি না কে? তোর আসলে স্বভাব চরিত্রই ভালো হবে না, কোনোদিন তোর ভালো হবে না। এই যে তুই আমাকে ভুল বুঝলি, আমি জাস্ট ধরে। হ্যাঁ মনি, যা খালি আমাক ভুল বুঝে যা, যত পারিস অপমান কর। কি তোমার ভাইয়ের সাইজে কিরাম দিলাম? হ্যাঁ
খুব ভালো কাজ করেছেন, আমার মুখ উজ্জ্বল করেছেন আপনি। আরে এনে তো তোমার আমার কিছু নেই, যা গেছে সব সনির উপর দিয়ে গেছে, মানে আমার ভাইয়ের উপর দিয়ে গেছে। ওরে বাবা, বিশাল বুদ্ধি তো আপনার। এই বুদ্ধি নিয়ে আপনি ঘোরাফেরা করেন না? ভাইয়া কাকের? আমাদের না? ভাইয়া নিজেদের না? ভাইয়ের উপর দিয়ে গেল মানে? ভাইয়া কিডা? ভাইয়া আমাদের সাথে সম্পৃক্ত না? হ্যাঁ সম্পৃক্ত, মানে ভাইয়া তো ভাইয়াই, বুঝো নাই? ঘটনা হচ্ছে যে আমার কথা হলো যে ভাইয়ার ব্যাপারে যদি এরকম কেস কামারি হয়ে যেতে পারে, তাহলে তোমার দুলাভাইরা মানেছে এখন কেস কামারি হচ্ছে না কেন, সেইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা সে যাই হোক হোকগে, কিন্তু আমি তো তোমারে কইছিলাম যে এইসব ঝামেলার মধ্যে না যেতে, কইছিলাম না? সেই কথা তুমি শুনিছো? তোমাকে এই পারমিশন দিছে কিনা যে হিরোগিরি করার জন্য? কিনা কইছে? আরে শোনো, তোমার তো নরম মন, আমি যদি তোমার কাছে পারমিশন নিয়ে যেতাম তাহলে পরে মনে একটা ভেজাল লেগে যেত। তুমি বলতো যে না 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 থাক থাক, ওখানে যাওয়ার দরকার নেই, তুমি না ভালো আছো, খামাখা গ্যাঞ্জাম বাতায় লাভ নেই, এই কারণে তো আমি যাইনি। এই কারণে যাইনি। আসলে আমি তো তোমার কেউ হই না, তুমি বুঝবা কিরাম করে। আমার বুবুর মনে কত কষ্ট, যদি আমি তোমার কেউ হতাম তাহলে বুবুর কষ্টটা তুমি বুঝতে পারতে। এই দাও দাও দাও, আরে কিসের মধ্যে কি বলতেছো? আমি তো কোনো কিছু মনে করে যাইনি। আমি গেছি হলো আমার মাথাটা গরম হয়ে গেছে কথাটা শোনার পরে। আমি কিছুই করিনি, আমি একটু কথা বলেছি, এটার জন্য আমার একদম জেল পর্যন্ত পাঠা দিয়েছে, কেস পর্যন্ত করে ফেলেছে। কিন্তু তোমার দুলাভাইরে মাইরে ফাটায় ফেলাইছে, তার জামাইরে মাইরে একদম ফিলাট করে ফেলেছে। এখন সে কেস করবে না কিসের জন্য? আমি এই কারণে গেছি। আবার সেই একই কথা না? তোমার ব্যাপারটা কিরাম হয়েছে শুনবা? এই যে কথায় আছে না, হ্যাঁ আমি আপনাকে সব সালিশ মাইনে নিলাম কিন্তু ওই তাল গাছটা আমারই, তাই না? এরকম তো। আচ্ছা যাও, তোমার তাল গাছ তোমারে দিয়ে দিলাম। আর তোমার তাল গাছ মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের সাথে ভেজাল বাঁধানো। যাও ভেজাল বাঁধায় বেড়াও গা। আরে না, আমি কি তাই বলেছি নাকি? না 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 না, আমি তোমার প্রকৃতি বুঝে গেছি। তুমি আমাকে বাড়ি যায় ঝগড়াঝাটি করে আসলে না, এবার চলো তোমারে নিয়ে যায়, তুমি মারামারি করবা। এই যে শোনো শোনো শোনো, আবার সেই একই কথা না? তোমার ব্যাপারটা কিরাম হয়েছে শুনবা? এই যে কথায় আছে না, হ্যাঁ আমি আপনাকে সব সালিশ মাইনে নিলাম কিন্তু ওই তাল গাছটা আমারই, তাই না? এরকম তো। আচ্ছা যাও, তোমার তাল গাছ তোমারে দিয়ে দিলাম। আর তোমার তাল গাছ মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের সাথে ভেজাল বাঁধানো। যাও ভেজাল বাঁধায় বেড়াও গা। আরে না, আমি কি তাই বলেছি নাকি? না 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 না, আমি তোমার প্রকৃতি বুঝে গেছি। তুমি আমাকে বাড়ি যায় ঝগড়াঝাটি করে আসলে না, এবার চলো তোমারে নিয়ে যায়, তুমি মারামারি করবা। এই যে শোনো শোনো শোনো, আরে ওইরাম তাল গাছ তো আমি চাচ্ছি না। চাচ্ছ না? তুমি ওইরম তাল গাছই চাচ্ছ। তোমার আসলে আমারে দরকার নাই, তোমার দরকার হচ্ছে তাল গাছ, মানে ঝগড়া ঝাঁটি ফাসাদ এইসবই দরকার তোমার। আর কি বলে এইসব কথা? ওই তাল গাছ দিয়ে আমি কি করবো? তুমি তো আমার তাল গাছ, তোমারই আমার দরকার। তুমি আমার তাল গাছ না, তুমি কিরকম চুপ লম্বা। করো চুপ করো, তোমার কি মনে হচ্ছে আমার মন গলে যাচ্ছে? খুব মন গলানোর কথা করছো না? পারে তুমি লম্বা মানুষ, তুমি দেখতে সুন্দর, তো তোমার তাল গাছের সঙ্গে তুলনা দিচ্ছি তো কি হয়েছে? তাল গাছ তো ভালো সুন্দর, হয়েছে 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 হয়েছে, তোমার মতো সুন্দর। তুমি তো সারাক্ষণ খালি ফাইজলামি করো। কোথায় ফাজলামি করলাম? আমি একটা সিরিয়াস কথা করছিলাম। আমিও সিরিয়াস কথা বলছি, ভালোবাসার কথা বলবো না তোমার আমি? তাল গাছের কথা বললে কি হয়েছে? হ্যাঁ তুমি তাল গাছের মতো সুন্দর, তো কি হয়েছে তাতে? আমার কাছে সুন্দর। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। দিনে পানি দে। মকবুল মকবুল করে পানি দে। মকবুল আই, কি হয়েছিল কি রে? সত্যি করে কথা কি হয়েছে? তোর কি বলিছে? হ্যাঁ, ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে। সত্যি কথা কবি, এর আগে কিন্তু তুই ওকে নিয়ে এই সহজ সরল ছেলেটা নিয়ে কিন্তু মিথ্যে কথা বলিসলি। এখন বল, সত্যি করে বল কি হয়েছে? চাচি আজকে ও চরম কথা বলিছে। ও চরম কথা না বললে কি আমি এসব করি? কি কি চরম কথা বলিছে? বলিছে সে অনেক খারাপ কথা, সেটা তো মানে বলা যাবে না। দেখ, লুকাইস না কিন্তু। চাচি আমি কখন কথা লুকালাম?
আরে মানে মানে সেই সময় আমি তার একটু আশা দিছিলাম না, সেই কথা তুলিছে আর বলতেছে তখন যদি তার সাথে আমার ইয়ে হয়ে যেত তাহলে নাকি এতদিনে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে আমাদেরকে আব্বা আম্মা ডাকতো। সি 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 কি বাজে কথা। তো তুমি তার আশা দিতে গেছিলে কি জন্যে? চাচি তুমি বুঝতেছো না কেন? আমি তো তার ইউজ করেছি, ইউজ। আর আমি তারে বলে দিয়েছি যে আমি তারে ইউজ করেছি। মারে একজন মানুষের তুই ইউজ করলি, তখন ও যদি তোরা না বুঝে তোরা ভালোবেসে ফেলায় তাহলে উপায়টা কি বল? উফ চাচি একদম উল্টাপাল্টা কথা কবা না, একদম বাজে কথা কবা না। কিন্তু আমি তারে বুঝাই দিয়েছি যে আমি তারে ইউজ করেছি। এই ঘটনার পরে তো তার উচিত আমাকে ঘৃণা করা, সব জায়গায় তো তাই হয়। প্রকৃত ভালোবাসা কখনো ঘৃণায় পরিণত হয় না মিস ডলি, বুঝছে? দেখছো চাচি অজ্ঞান হয়ে ভান করেছে, এ শুয়ে শুয়ে আমাদের সব কথা শুনেছে। ফাজিল একটা বদ, ওর একটা কিছু করা উচিত। চাচি আপনার পা ধুতে করি, চাচি চাচি আপনি ব্যবস্থা করেন। আপনি শুধু আমার চাচি না, আপনি আমার মা। মা আপনি ব্যবস্থা করেন, আমি তারে ছাড়া বাঁচবো না। সে যত নাটকই করুক, তার আমি ভালোবেসে ফেলেছি, দিল থেকে ভালোবেসে ফেলেছি। ওর বাঁচার দরকার নেই চাচি, ওরে কম মরে যেতে, মরে যাক। ওর মরার পরে দাফন কাফনের সব ব্যবস্থা আমি করবো, এই ডলি করবো। দেখছেন চাচি, দেখছেন মা, দেখছেন সে আমার এই জীবনের দায়িত্ব তো নিয়েছি, মরার পরের দায়িত্ব সে নিয়েছে, দেখছেন? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, তুমি এখন বাড়ি যাও, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? চাচি আমি ছেলে হিসাবে টাকা পয়সা একটু কম থাকতে পারি, কিন্তু আমি কিন্তু ছেলে খুব ভালো ছেলে। এই জামানায় ভালো ছেলে পাওয়া খুব কষ্টের চাচি। ভালো ছেলেই তো সবাই খুঁজে, তাই না? আচ্ছা বাবা, হয়েছে তো, আমি বুঝলাম তো তুমি ভালো ছেলে। না চাচি, হয়নি, কিছু হয়নি। আজকে আমি আমার বুকের মধ্যে যত কথা আছে সব কিছু বলবো। চাচি তার আগে দেখেন তো আমাকে দুজন কেমন লাগতেছে, থাকাও না দেখেন তো। চাচি চাচি তুমি আরে খেদাও তো খেদাও, তোমার ওর জন্য মায়া থাকতে পারে, আমার বিন্দু মাত্র মায়া নাই। ও মরে গেলে আমার কিছু যায় আসে না, ওরে তুমি খেদাও এখান থেকে। এ আল্লাহ, কেমন দেখেছেন দেখেছেন কেমন করে কেমন নিষ্ঠুর মায়ের মতো বড় লোকের অহংকারী বেটির মতো কথা কয়ে ধাক্কা মেরে চলে গেল, দেখেছেন? বাবা তোমাকে একটা কথা কই, তুমি এখন শান্ত হও। হ্যাঁ, শান্ত হয়ে এখন তুমি বাড়ি যাও, আমি দেখবো না ব্যাপারটা কি করা যায় পরে। হ্যাঁ, এখন যাও। এমনভাবে গলাটা টিপ মারিছে, নড়তে পারতেছি না চাচি। এ আল্লাহ, চাইলেও তো দেখেছে বাইসে ফেলেছে। চাচি কতদিন মার হাতে রান্না খাইনি, চাচি রান্নাটা করেন, খাইয়ে দেয় যাই। ওই যে আরো কয়েকটা চাল তো মরা চাল রয়েছে, যান রান্না করেন চাচি। তুমি যাও না বাপ, তুমি এখন যাও, আমি আমি পাক শাক করে তোমার খবর দেবা না। যাও না গো চাচি, আমি দরকার বলে চালটা বাইসে দিই, রান্নাটা করেই ফেলেন। আরে আমি নিজে চাল বাইছে ভাত মার হাতে কতদিন রান্না খাইনি, কি সুন্দর রান্না করতো, চাল বাঁচতো চাচি, ঠিক আপনার মতোই। ওহ আল্লাহ, আমি তো আম্মারে কলাম কালকে সকালেই টাকা দিয়ে দেবানে, কিন্তু আমার কাছে তো কোনো ফুটো পয়সাও নেই। থাকলে আমি এতদিন ফকির ফকির খেলাই, কিন্তু আমি এদের আক্কেল দেখতেছি। টাকা পরিশোধের জন্য জমি জিরাত বিক্রি করে ফেললো, তাও আবার 5 লাখ টাকা। না, বিদেশ ঘুরে এসে আরও 5 লাখ টাকা নিয়ে যাবে, ইম্পসিবল, সম্ভব না। আমি এইখান থেকে অন্তত 50,000 টাকা রেখে দেবো কয়েক বছরের পকেটের খরচ। আমি তো বিড়িও খাই না, আর চা তো খাই ফাও, মাঝে মধ্যে খালি একটু কালিয়া যাওয়ার ইজি বাইক ভাড়া হয়ে যাবে না, সমস্যা নেই। শোনো বাবা, জি আম্মা। করছিলাম কি, কাল সকালে এই বিষয়টা সেটেল করবা আর তাগের এই বাড়ি থেকে খেদাই দিবা। জি আম্মা, আমি টাকা পয়সা জোগাড় করে ফেলেছি ফোনে ফোনে আম্মা, আমি তো আর জাতি পারতেছি না। তা আম্মা, আপনার কি টাকার ব্যবস্থা হয়েছে? মানে আমি জানার জন্যে জিজ্ঞেস করতেছি। হয়েছে, সনের তো টাকা দিয়ে গিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য আমি কথার ভাবেই ধরে ফেলেছি। আম্মা, আমরা তো আর টাকা পয়সা মাগনা নিতেছি না, বেনা যে প্রতিবাদ করেছে ঠিক আছে, আমরা কৃতজ্ঞ কিন্তু অবনত না। থাক বাবা থাক, আমি তর্ক ফর্ক শুনতে চাইনি, ওইসব ঝামেলার মধ্যে আমি যাইতেও চাইনি। কাল সকালের মধ্যে তুমি টাকার ব্যবস্থা করবা, আমি সেটাই চাই। জি, আমি চাই ঝামেলা, ঝামেলা ছাড়া তো আমার ভালো লাগে না, ভালো লাগার কথাও না।
কারণ ঝামেলা ছাড়া কোনো জীবন হয় নাকি? পাঞ্চে কোনো টেস্ট নেই। বৌমা, আসলাম। কি অবস্থা তোমাদের? তোমার যা ঘটনা, তারপর তো দুঃখ কষ্টের শেষ নেই। জি চাচা, আসলে যার যার দুঃখ তার তার কাছে। তাই যার দুঃখ তার তার কাছে, ঠিক বলেছো তুমি। একজনের দুঃখ কষ্ট যদি সমাজের আরো কয়েকজন লোক টানা হাসলা করে, তাহলে তো বিরাট সমস্যা। দেখা যাবে যে পৃথিবীটা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে। কি আশ্চর্য চাচা, আপনি তো দেখতেছি বিরাট কঠিন আর কর্কশ টাইপের লোক। মারে, এই কঠিন আর কর্কশ যদি না থাকতাম তাহলে তো ভালো থাকতাম না। এই আবেগ আর অনুভূতি যদি থাকতো তাহলে তো আমাকে আবার বিয়ে করতে হতো। আচ্ছা, বাদ দাও সেসব কথা। এখন তোমার কাছে যে কারণে আসছি, এই যে ভজার হাবভাব দেখে তো আমার খুব কেমন যেন মনে হচ্ছে, একটু সন্দেহ হচ্ছে। সেটা আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? ভজা ভাই তো আপনার বন্ধু, সে আপনাকে কিছু বলে নাই? আমাকে তো বলতে চাইছিল, কিন্তু সে তো লজ্জায় আমাকে আর বলতে পারলো না। আচ্ছা, এই যে তোমাকে বলি যে আলতাকে তো চেনো, ওই আলতার সাথে তার বিয়ে হওয়ার আগে সে তো এরকম ঢং করতো। সে তো আবার মায়ের ঠিক করেছে বিয়ে করার জন্য। কে সে মেয়ে? কার মেয়ে আবার জলে ভাসাতে চাচ্ছে? তার নাম হচ্ছে কি রজনীগন্ধা। ওই যে কায়সেবানি আছে না, কায়সেবানির বউর বড় বোন, তাকেই ঠিক করেছে বিয়ে করার জন্য। আরে কায়সাবানির বউ তো একটা গেছো মহিলা, তার বোন, সে তো নিশ্চয়ই তার মতোই হবে। ঠিকই ধরেছেন, খুবই খারাপ টাইপের মহিলা। কি করেছে জানেন? আমরা এতদিন ধরে এই বাড়িতে আছি, এই বাড়ির থেকে আমাদের সবাইরে খেদায় দেওয়ার প্ল্যান করছে। বলো কি? তো ভয়াবহ অবস্থা। জল তো তাহলে অনেক দূর গড়াচ্ছে। হ্যাঁ, আর আমি এইসব কিছুই জানি না। আচ্ছা দাঁড়াও, তুমি কোনো চিন্তা করো না, আমি ভজাকে দেখাচ্ছি। কোনো চিন্তা করো না তুমি। জান, ভজা ভাই আপনার কথা শোনার জন্য বসে আছে। ভজাকে শোনা। আসলে হয়েছে কি চাচি, আপনার মধ্যে যে মায়া মমতা ভালোবাসা মনের মধ্যে বিরাজ করে, সেটা আমি আগেই টের পাইছিলাম। আপনি তো হচ্ছেন গিয়ে মাতৃরূপের প্রতিকৃতি, ভালোবাসার আধার। বাবারে হয়েছে, এইসব করার কোনো দরকার নেই, আমি বুঝি কেন তুমি এসব করছো। না না চাচি, যেটা সত্য সেটা তো ক্ষতি হবে, সেটা না করলে তো হবে না। আর বিয়ের পরে তো আমি আর আপনার চাচি করে ডাকবো না, আমি আপনার মা করেই ডাকবো। ডলি তো আমাকে চাষি করে ডাকে। না না, সে বোঝে না, সেজন্য সে চাচি করে ডাকে। আমি চিন্তা করে পাই না, আপনার মতো একজন মানুষ পায়ে সামনে পায়ে কি জন্য সে মা করে ডাকে না। যাকে বিয়ের পরে সে মা করে ডাকবে, আপনি চিন্তা করবেন না। আমার মায়ের রূপালি তো আমার মা করেই ডাকে, আর কারো মা ডাক শোনার কোনো দরকার নেই। না 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 চাচি, তারপরও ডাকতে হবে, ডাকতে হবে। আমি তো সব ইতিহাস জানি, ছোট ছোট গেদা গেদা রাইখে তার মা বাপ মরে গেছে, আপনি তাকে মানুষ করেছেন। পৃথিবীর কয়জন মানুষ, কয়জন মা এরকম করে মানুষ করতে পারি কন চাচি? করে বাবা, অনেকেই করে। চাচি, নারীরা মায়ের জাত, এ কথা কবেন তো ঠিক আছে, কিন্তু আপনি একজনের মা, তার বাইরে ডলির মতো ডেঞ্জারাস প্রাণীরা আপনি মানুষ করেছেন। আপনার তো প্রাইজ দেওয়া দরকার, বেস্ট মাদার প্রাইজ। এ বাপু, এই তুমি আর মেয়েরে ডেঞ্জারাস বলতেছ, তো তুমি যদি ডেঞ্জারাসই ভাবো তাহলে আমরা বিয়ে করতে চাচ্ছ কি জন্যে? না না চাচি, এ ডেঞ্জারাস কিন্তু সে ডেঞ্জারাস না, এটা খারাপ ডেঞ্জারাস না, এটা হলো ভালো ডেঞ্জারাস, বুঝতে পেরেছেন? মেয়েরা যদি ডেঞ্জারাস না হয়, মানে এই লেভেলে ডেঞ্জারাস না হয়, কেমন এটা অবলা, কেমন শক্তিহীন হয়েছে না, তার জন্য এটা ভালো দিক। ভালো তো, মানে মেয়েরা অবলা থাকবে কি জন্য, কেমন এটা। আচ্ছা, এবার কাজের কথা শোনো। তুমি যে বিয়ে বিয়ে করতেছ, তোমার কি বিয়ে করার টাকা আছে? চাচি যে কি করছেন না, 2 বছর যাবৎ আনারসিরে পড়াচ্ছি, আমি কোনো টাকা নেই নিতে এখন পর্যন্ত। আনারসিদের যে বিপদ আপদ শুনতেছি, এর মধ্যে তুমি টাকা যাবে কোন সাহসে? চাচি, আমার বিয়ে বলে কথা, আর একান্তই যদি টাকা না পাওয়া যায়, একটা ব্যবস্থা করা যাবে নি। আর বিয়ে করে কিন্তু আমি বউ নিয়ে বাড়ি চলে যাব। আমি চাচারে কয়েছিলাম, এবার আমি বিয়ে না করে বাড়ি ফিরবো নাই। তাহলে পরে আমার বাড়ি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। চাচি, আমার চাচারে খবর দেবো নাকি? হ্যাঁ, তা দিতে পারো,
বিয়ের সময় বাড়িঘর দেখা লাগবে না। চাচি আশার আলো দেখতেছি আমি, চাচি দোয়া রাখবেন। বাইসে থাকবো বাবা, বাইসে থাকবো। দেখো ভাই, বাস্তবতা বাস্তবতাই, বাস্তবতার সঙ্গে কল্পনার কোনো মিল হয় না। জানি জানি, সবই বুঝি। আমি তো কল্পনারে বাস্তব রূপ দিতে চাইনি। আমার ভাগ্য আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। আমার মতো থাকতে দে, ডিস্টার্ব করিস না। আরে ভাইয়ার মনে আসলে অনেক কষ্ট, সে কিরাম করে বইয়ের ভাষায় কথা বলতেছে দেখো। না, আমি তো তোমার মতো থাকতে দিতে পারি না। তোমার মতো করে থাকতে দিয়ে ভিতরে ভিতরে তোমার শেষ হয়ে যেতে দিতে পারি না। তো কি করবি তুই? কি করবি? তোমার কি আলেয়ার কথা একবারও মনে পড়ে না? আপনি চান প্রয়োজনে আমি আপনারে দিয়ে আসবো, আপনি অনেক ভালো মেয়ে, চলেন আমি দিয়ে আসি আপনার। কি ভয় পাও না, তোমারই মারবো না, আমি নিজে মরবো। কিন্তু সেটা কি কিসের জন্য? আমি তো তোমার জীবনের সাথে আমার নিজের জীবনটাকে জড়াই ফেলছি, বাইরে ফেলছি। মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো উপায় নাই, মরতে আমারই হবে। এটা ভালো না, তোমার সামনে মরে দিব না ক্যাম্পাস। না 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 না, আলেয়া তোমার পথে এখনো বসে আছে, সে তোমারে ভীষণ ভাবে চায়। আলেয়া থাক না, আরো একটা নতুন জীবন, এই পুরা জীবনের সঙ্গে যোগ দিয়ে লাভ কি? কে বলিছে পুরা জীবন? দুটো পুরা জীবন যদি এক হয় তাহলে তো একটা সাধারণ অনেক ভালো জীবন হতে পারে না? আলেয়া তো আমারে দেখেই ভাবেছে যে সেটা বলছে তুমি। তারপর সে কি আবেগ, কান্না কাটি, আমরা তো এক রাইতে তার ঘরের মধ্যে আটকেই ফেললো, বন্দি করে রাখলো। বললো আমার সঙ্গে নাকি তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, কি বললো? এইসব আমি কি শুনতেছি? টার্গেট এসব কি বলতেছে? এরপর আব্বা আসলো, আইসা আমার হাতে পায়ে ধরে বললো মেয়েটা অনেক ভালো, বিয়ে করে ফেলবা না। কি আছে আমার জীবনে? মারে তো সেই কবেই হারাইছি, এত বছর পর আব্বারে পাইলাম। জানো, খুব লোভ ছিল আব্বার কাছেই থাকার। আমার জীবনের গল্পটা একটু অন্যরকমই হইতো, হয়তো আলেই আমার সঙ্গে সারা জীবন থাকতো। অবশ্য একদিন না একদিন তো আলে আর ভুল ভাঙতো, কারণ সে তো তোমারে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার চোখ এখনো তোমারে খোঁজে। না, তার হয় না, এসব আর ভাল লাগে না। আলেয়ার কাছে ফিরে যাও না,
সে তোমারে এখনো ভীষণ ভালোবাসে, তার চোখ শুধু তোমারই খোঁজে। না, তার হয় না, এখন এসব আর ভালো লাগে না। না, বেলিরে নিষেধ করতে হবে সনেটের সঙ্গে কথা বলার জন্য, আর তা না হলে আমার ভাইটারে বাঁচানো যাবে না। আলেয়ার কাছে ফিরে যাও না, সে তোমারে এখনো ভীষণ ভালোবাসে, তার চোখ শুধু তোমারই খোঁজে। না, তার হয় না, এখন এসব আর ভালো লাগে না। না, বেলিরে নিষেধ করতে হবে সনেটের সঙ্গে কথা বলার জন্য, আর তা না হলে আমার ভাইটারে বাঁচানো যাবে না। আব্বার কথা চিন্তা করে আমি আলেয়ারে বিয়ে করতে রাজিও হয়ে গেলাম। ও মা, কি হয়েছে? কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ও মা, তোর স্কুলের বন্ধু বান্ধবীরা কি কিছু কয়েছে নাকি? হ্যাঁ, বক্করের এসব নিয়ে সেজন্য কি অপমান বোধ করতেছিস মা? কার এত বড় সাহস হয়েছে আমার মেয়ের এইসব কথা করছে? তুই তাকে বলিসনি যে আমরা জমি বিক্রি করে তাকে টাকা ফেরত দিচ্ছি? আর আমরা কি তার টাকা খেয়েছি নাকি? হ্যাঁ, সে নিজের টাকা নিজে নষ্ট করেছে। মা তুমি থামবা, আমার এইসব শুনতে ভালো লাগতেছে না। অপমান করলেই তো খারাপ লাগবে। আরে, আর এখন তো তারা সুযোগ পেয়েছে, যা তা করছে। আচ্ছা, তারা কি একবার ভেবে দেখেছে যে আমরা এসবের মধ্যে আছি নাকি? এই যে আমার বাড়ির পরে এতজন লোক খাওয়া দাওয়া করতেছে, আমার তো 30,000 টাকা খরচ হয়ে গিয়েছে। জিনিসপত্রের যে দাম পড়েছে তারা ভেবেছে কোনোদিন? মা, আমার এইসব শুনতে ভাল লাগতেছে না। আমি আর কয়বার কব, তুমি থামবা। না শুনলে পরে তো হবে না নে। তাগের মুখের উপর সাহস করে কথাকথি হবে, তা নাহলে কাদামাটি ভাবে সবাই নরম পায়ে বসবে। এই যে বাড়ির পরে আইসা তোমার কষ্টপাতি হবে, কাঁদতে হবে। ওই যে আরেকজন ঘরের মধ্যে নিজেরা বন্দি করে রাখিছে আর কষ্ট পাইতেছে। দূর মা, ভাল লাগে না। ও না, আরে ও না, ও মা, দেখিছো? সাসিয়ামা, সমস্যা কি আবার? এত ঘটনার পরে বিয়েনের চোখে পানি? পানি আসবে রে? এই যে আমার মেয়ে, তারে যে সে যা তা কয়ে যাচ্ছে। আমার শিক্ষিত মেয়ে, সে তো ওর মুখের উপর কাউরে আজে বাজে কথা কইতে পারে না, সেজন্য কষ্ট পাচ্ছে, কাঁদতেছে। সেটা অবশ্য ঠিক, কিন্তু অলসপুরের মেয়েরা তো ভিন্ন পদের। কেউ কিছু কলিবারে ছাড়িয়ে দিয়েছে বলে তো আমার মনে হয় না। এই সামরা, এই তোর উচ্চতা কলাম 1 আঙ্গুল, খবরদার আমার সামনে অলসপুর নিয়ে উল্টাপাল্টা কথা কবি না। হ্যাঁ, কি মনে করছিস তুই আমি এখন মা হয়েছি, শাশুড়ি হয়েছি, সেজন্য নিজের কন্ট্রোল করতেছি? অলসপুর নিয়ে কোনো দুর্নাম করা আমি সহ্য করব না। আমি এই অলসপুরেরই মেয়ে। হ্যাঁ না চাচি, ঠিক আছে, কিছু করছি না। ওরে বাবারে, কোথায় কি বলে ফেলেছিলাম। এদের দেশপ্রেম তো টনটনা। অলসপুর নিয়ে কথা কতি আসে আবার আমার সামনে।
না না, টার্গেটের ব্যাপারে আমার আরো কিছু জানতে হবে। ও কোথায় কি কি করেছে আমার সব জানতে হবে। এই যে আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরেন, আপনার সঙ্গে দুটো কথা বলি। এই যে আসেন, শোনেন। আচ্ছা, কি শুরু করেছেন আপনি? আপনি আমাকে দুইটা ভাইয়ের জীবন একদম তামা তামা করে দিয়েছেন। কাইসে বানি আপনার জামাই আমার ভাইরে দেখে এবারে দৌড়াচ্ছে আর আমার সঙ্গে যাতা ব্যবহার করতেছে। এ ভাই ভাই, এজন্য আমি খুবই দুঃখিত, আমি খুবই লজ্জিত ভাই। আমি হয়েছে আপনার কথা শোনার মতো এত সময় তো আমার হাতে নেই। আপনি শুরুতে কি করলেন? আমারে ধরে বসলেন, বললেন আমি নাকি আপনার ফরমান। তারপর তো প্রমাণ হয়ে গেল আমি কিটা। এ ভাই, এ তো মেলা আগের কথা, তুমি এত আগের কথা এখন তুলতেছো কিসের জন্য? আর এই জন্যই তো আমি তোমার সরিও বলেছি, বলিনি? হ্যাঁ, আপনি সরি বলেছেন, কিন্তু তারপর আপনার কি লজ্জা শরম নেই? আপনি একজনের ঘর করে আরেকজনের দিকে আপনি হাত বাড়াচ্ছেন। সি সি সি, আমি তো হাত বাড়াইনি, কারোর দিকেই হাত বাড়াইনি। শোনেন, আমার বাইরে কিন্তু আপনি এত নাদান ভাইবেন না। আপনি ছাড়াও তার জীবনে কিন্তু আরো মেয়ে মানুষ আছে। তাহলে আর কি আছে? শোনেন, আলেয়া নামে একজন এখনো আনম্যারেজ করে বসে আছে, বাইরে ম্যারেজ করার জন্য এখনো বসে রয়েছে। আর আপনি তো 2 দিন সহ্য করতে পারেন নাই। আমার ভাই কোন দিক গেল, আপনি সাট করে বিয়ে করে ফেলাইলেন। দেখো ভাই, একটু এরকম ধরনের কথাবার্তা বলবো না। তুমি জানো আমি তোমার বাইরে কি পরিমাণ খোঁজা খুঁজেছি। এক জায়গায় শুনেছি ফরমান নামে একজন আছে, সে জায়গায় যাই দেখি 80 বছরের এক বুড়ো বিটা। তোমার ভাই এরম করে আমার জীবনটা নষ্ট করেছে। কই আমি তো এর কৈফিয়ত চাচ্ছি না। তার মনের কষ্ট কি করে দূর করা যায় আমি তো সেই চেষ্টা করতেছি। তার তোমরা কি বুঝবা? সে কি করেছিল জানেন আলেয়া? ভাইয়ের জন্য এত বেশি পাগল ছিল সে, আমারে দেখেই সে বলেছে যে তুমি ফিরে আসছো, এখন আমার সঙ্গে তোমার বিয়ে হবে, যে কোনো ভাবে হোক তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমার কিন্তু বিয়েটা হয়েই গেছিল। ও বিয়ের দিন পুলিশ আসলো, তাই বিয়েটা ভেঙে গেল। এই, তোমার জীবনে না আনারসি ছিল? শোনেন, প্রেম প্রীতি মাঝে মধ্যে ওই নিজের ইচ্ছাতে হতে পারে, কিন্তু বিয়ে বিধাতার লেখন। সে যেখানে লিখে রাখেছে সেখানেই বিয়ে হবে। আমি বিষয়টা একটু মাইনেও নিছিলাম, ভাবলাম যে একদিন না একদিন হয়তো আনারসের আমি ভুলেও যাব। না 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 না, এত বড় কথার পরে তার মুখোমুখি না হয়ে পারাই যায় না। আচ্ছা শোনেন, এখন তো আর আপনি একা নেই, আপনি একটা বিয়ে করেছেন। তাহলে পরে শুধু শুধু একটা মানুষের এত কষ্ট দিয়ে লাভটা কি বলেন? আমি তো কাউরে কষ্ট দিচ্ছি না। তাহলে এবার এক কাজ করবেন, আমার ভাই যখন আপনার কাছে আসবে আপনি তারা ফেরত দেবেন, একদম স্ট্রেট কাট বলবেন যে আমি তোমারে চিনি না, তুমি আমার কাছে আর আসবা না। শোনেন, এই যে আসা যাওয়ার মাঝখানে যে কষ্টটা না, এই কষ্ট পাতি পাতে আমার ভাইটা মরে যাবে এবং সেই কষ্ট আমার হবে যত সব। এ ভাই, না না, এ হতে পারে না, এ হতে পারে না। টার্গেট আমার একটা বুয়া আল্লাহর গল্প শুনে গেছে, কিন্তু কি গল্প দিল, এই সত্যি না মিথ্যে? তার জীবনের এই ঘটনা কি অন্য কেউ জানে নাকি জানে না? না না না, আমি এ হতে দেবো না। আমার তারে ফিরেই আনতে হবে, এই পথেতেও আমার তারে ফিরে আনতে হবে। আমি এ সহ্য করতে পারবো না। চাষি আশ্বাস দিল আর ডলি দৌড়ানি দিল। এখন করি কি? আবার চাষির সাথে দেখা করবো নাকি? রাতে একবার যাব নাকি? নাকি অপেক্ষা করব, সবুর করব? শুনেছি মুরব্বীরা বলে সবুরে নাকি মেয়া ফলে। ভাই এখনো টিকে আছেন? এই তুই কিটা রে? হ্যাঁ, কি শুরু করেছিস?
আনারসিকের বাড়ির উপরে এখন ডিস্টার্ব করলি, আবার আমাদের বাড়ির উপরে ফাজলামি করতেছিস। তুই পাইছিস কি? তুই ফাজলামি কি কি আমার কি শুরু করেছিস তুই? কি না ভাই, দেখতে আসলাম আপনি বাইচা রয়েছেন না মরে গেছেন। এই বেটা, এই শোন, মরা কি এত সহজ রে? মানুষ সারা জীবন চেষ্টা করেও মরতে পারে না, বুঝছিস? আচ্ছা, তোকে টাকা পয়সা কি বক্কর ভাই দিয়েছে নাকি রে? আরে না দিলেও ওই দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেখি এর কাছ থেকে বিয়ের টাকাটা ধান্দা করা যায় নাকি। আচ্ছা শোন, আমাদের এই গ্রামের মধ্যে কিন্তু ছিনতাই টিনতাই খুব মারাত্মক হয় রে। ছিনতাই টিনতাই করে টাকা পয়সা সব নিয়ে নেয়, এমনকি মার্ডার করে ফেলে, বুঝছিস? বলেন কি ভাই, আমি তো এই গ্রামে অনেক দিন যাবত আছি, কই কোথাও তো কোনো চিন্তায় আর এর ঘটনা শুনি নাই। তুই কি করে শুনবি? খুব গোপনে হয়, নিরিবিলিতে হয়, গুম বলে না, গুম সেরাম আর কি। ছিনতাইয়ের পরে মার্ডার হয়ে যায়, একদম নাই। মার্ডার হলি পরে কি করে শোনা যায়? তো শেষ, বুঝছিস? বলেন কি, হত্যাকাণ্ড? না না, কেমনে করে শুনবি? তুই তো মনে কর কষ্ট করে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েছিস, তারপর বিদেশে গিয়েছিস, জেল খাইতেছিস, সেই টাকা উদ্ধার করতে মাইরও খাইছিস, আর উদ্ধার করে টাকা নিয়ে যাচ্ছিস, যদি ছিনতাই হয়ে যায়, ছিনতাই হওয়ার পরে তুই বাধা দিবি, তাহলে পরে তুই খুনও হয়ে যেতে পারিস, বুঝছিস? না না, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, আমি তো আসি। টাকা পাওয়ার পরে আমার কাছে চলে আসিস ভাই। হ্যাঁ ভাই, আমি তো কোনো টাকা পাই না, যারা টাকা পায় তাদেরকে পথ দেখায় নিয়ে আসছি। তাহলে পরে তুই চোখ মুখ এবা করে ভয় পালি কিসের জন্য? হ্যাঁ, ভয় পেলাম যে আপনি তো ভয়ের কথা বললেন। আপনি যদি ভয় না পায়, আপনি ভাববেন আপনি মিথ্যা কথা বলছেন, আর আমি এটা ধরে ফেলছি। হেই, আমি কি তোর দুলা ভাই লাগি? হ্যাঁ ফাউল স্যাংরা, তাহলে পরে আমরা ফাজলামি করতেছিস কিসের জন্য? হ্যাঁ, জায়গায় জায়গায় ফাজলামি করতেছিস আমার সাথে। এত করে বাড়ি খোলে রে? ও ওই যে বক্কর ভাইদের বাড়ির কাছে তো আমাদের বাড়ি। হ্যাঁ, এই জন্যই তো, এই জন্য সিটার পাটপাটের এখানে থাইস তো সব সময় খালি এক ধরনের ফাজলামি আর সিটারের মধ্যে থাইস। হাত ধরে আমার পিছনে পিছনে আসবি না, আমার ভয় দেখাবি না, আমরা ফাজলামি করবি না, কই দিচ্ছি। ফাউল স্যাংরা। সে কি করেছিল জানেন আলেয়া? ভাইয়ের জন্য এত বেশি পাগল ছিল সে, আমারে দেখেই সে বলেছে যে তুমি ফিরে আসছো, এখন আমার সঙ্গে তোমার বিয়ে হবে, যে কোনোভাবে হোক তোমার সঙ্গে আমার বিয়ে হবে। আমার কিন্তু বিয়েটা হয়েই গেছিল, ওই বিয়ের দিন পুলিশ আসলো, তাই বিয়েটা ভেঙে গেল। ধ্যাত্তারি, খুঁজতেছিলাম করে আর সামনে পড়লো কিনা। মেজাজটা কি ঠিক রাখা যায় আর? ফালতু লোকজন সব সামনে পড়লো। কি বৌমা, কোন দিকে যাচ্ছ? বৌমা? বাবা, এত আদর যত্ন করে বৌমা বলে ডাকতেছেন চাচাজান? তা সূর্য আজকে কোন দিকে ওঠো দেখি? ওর হচ্ছে তো অন্যদিকে উঠেছে। বৌমা, এটা তুমি কি বলছো? আরে প্রত্যেক দিন সূর্য যেদিক থেকে উঠে আজকেও সেদিক থেকে উঠেছে, তো তোমার ওভাবে আকাশের দিকে তাকানোর দরকার নেই তো। না, এত আদর যত্ন করে বৌমা বলে ডাকতেছেন, আমার তো মনে হয় না কোনোদিন ডাকিছেন, আমার তো মনে পড়ে না। বৌমা, এটা তুমি কি বলছো? তুমি এমনভাবে বলছো যে আমি তোমাকে কোনোদিন আদর ভালোবাসা দিয়ে ডাকিনি। ডাকেননি তো, আমার তো আপনার শত্রু মনে হয়। আপনার আমার মধ্যে শত্রু শত্রু খেলা চলতেছে, এরকম মনে হয়। ছি ছি ছি, এটা তুমি কি বলছো? ঠিকই বলতেছি, কি আর বলবো। আপনার কথাবার্তা শুনলে তো আমার মনে হয় যে আপনি আমার চিরশত্রু। দেখো মা, তোমার এই কথাবার্তাগুলো কিন্তু ঠিক না। আমি মানুষের কর্মকাণ্ডের উপরে সমালোচনা করি, কিন্তু তুমি যা করছো এগুলো কিন্তু ঠিক না। কিন্তু ঠিক করি না মানে? এই চাচা, আপনার কিন্তু সাহস কিন্তু বাইরে গেছে কলাম। চাচা বলে কিন্তু আমি আপনার কিছু করছি না, আপনি আমার চাচা শ্বশুর হন বলে কিন্তু আমি আপনার কিছু করছি না, কিন্তু এরপরে কিন্তু আমি আপনার ব্যবস্থা করবানি, ব্যবস্থা। আমাকে ভয় দেখাচ্ছ, আমি কিন্তু ভয় পাচ্ছি না, বুঝতে পারছো? আমি কিন্তু ভয় পাচ্ছি না। আর তোমার ওই আশেপাশে তো ওই সন্ধ্যাটা নেই। আর শোনো, ওই আমার ব্যবস্থা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি তোমার নিজেদের ব্যবস্থা নিয়ে চিন্তা করো। আমার ব্যবস্থা কি চিন্তা করবো? আরে তোমার বোন যে রজনীগন্ধা, আর ওই যে বয়স্ক একটা মহিলা। চুপ করেন, চুপ করেন, থামেন থামেন। বয়স মাইপে কথা বলতে হবে না। রজনী আপার যেরকম দেখা যায় ওরকম বয়স তার না, শুধু ওরকম দেখাই যায়।
এই আর আপনি একটা বুড়ো পিঠে কোন এক গেলে আরেকটা মানুষের বয়স নিয়ে কথা বলতেছেন। বয়সের ভারে তো আপনি নিজে একদম নুয়ে পড়েছেন, দেখতে পাচ্ছেন না? ও মা, তুমি আমাকে এইভাবে বলছো কেন? আরে আমি তো তোমার চাচা শ্বশুরের মতো না, তুমি আমাকে এইভাবে বলতে পারো নাকি? না না, আপনার এভাবে বলতে পারবো না। আপনি যখন তখন আমাকে আমি যাতা বলবেন, আমি আপনাদের ছেড়ে দেবেন আমি আপনাদের। হ্যাঁ, সময় নেই অসময় নেই, আপনি আমার ফ্যামিলির নেগেটিভ সাইড খুঁজে বের করে এরকম উল্টো পাল্টা কথা বলবেন, তাই না? আমার বোনের বয়স কত সেটাও দেখে তো আপনার নজরে আসছে না। হ্যাঁ, আপনি পাইছেন কি? হ্যাঁ, পাইছেন কি? আরে বাবা, আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তোমার বোন বয়স্ক, এটা তো কোনো খারাপ কথা না। খারাপ কথা না? এই, আপনি খারাপ ভালো মন্দ সব বোঝেন? মেয়ে মানুষের বয়স নিয়ে কোনো কথা বললি বা মেয়ে মানুষের বয়স্ক বললি তার কোনো ইজ্জত থাকে? আচ্ছা ঠিক আছে, আমি তো আর বয়স নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। তোমার যে ওই যে বোন, সে বোন হলো তোমার ছোট আর তুমি তার চেয়ে বড়। ও মা, ও আপনি কি করছেন রে? হ্যাঁ, তাহলে আপনি আমার বয়স বাড়াই দিলেন। আরে খোদা রে, আমি কোন দিকে যাই? এদিক গেলেও দোষ, ওদিক গেলেও দোষ। আচ্ছা ঠিক আছে, আমি আর বয়স নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু একটা কথা কিন্তু মনে রাখো, ওই যে তোমার বোন, ওই যে বয়স্ক বোনটা, আমাদের ভজার সাথে যেটা ফচরুচি না করে, সাবধান করে দিও কিন্তু। এই আপনি এসব উল্টোপাল্টা কথা কইতে আপনি আমার মেজাজ আবার খারাপ করে দিচ্ছেন। কি সব উল্টোপাল্টা কথা করছেন আপনি তখন থেকে? আরে তোমাকে তো আমি খারাপ কিছু বলছি না। আরে আমি শুধু বলতে চাচ্ছি যে ধরো 1 কান 2 কান করে 3 কান যখন পৌঁছবে তখন কি হবে তুমি বলো? সমস্যাটা খারাপ দেখা যাবে না? আরে ওই যে আমাদের চমকি তো বললো, বুঝছো না? আমি বলতে চাচ্ছি যে তুমি তোমার বোনকে সাবধান করে দাও, সে যাতে ভজার সাথে আর মেলমেশা না করে। করবানে আমার বোনরে যা করতে তা আমি করবানে। আপনি একটু দয়া করে নিজের সরকার তেল দেন। সারাক্ষণ খালি মানুষের ইয়ের মধ্যে খুঁজে বেড়ান যে কার কোন নেগেটিভ সাইড আছে, সেইগুলো নিয়ে খালি বিশ্লেষণ করে বেড়ান। নিজের দিকে একটু নজর দেন, নিজের সরকার তেল দেন, মানুষের সরকার তেল দেন। আচ্ছা ঠিক আছে, সাবধান করে রাখো তোমার বউ। ভালো কথা বললাম তো? না, আমি একটা শিক্ষিত মেয়ের শিক্ষিত বাপ, আর আমাকে যা খুশি তাই বলে গেল। হ্যাঁ, আরে এই গ্রামে তো ভালো মানুষের কোনো জায়গা নেই দেখছি। যারই ভালো কাজ করতে যাই সেই আমাকে বন্ধ বলে। মানুষের কোনো কাজে আর যাওয়া ঠিক হবে না, ফালতু। গরুর হেড নিয়ে আসি। এ বউ, কোনে গিরি রে? এই যে দেখ, তোর জন্য গরুর হেড নিয়ে আসি। ওই হেডটা খালি পরে তোর মাথায় যে একটু সিট আছে সেটা ঠিক হয়ে যাবে নি করে। এ বউ, কি আশ্চর্য ব্যাপার, মুখ গেল কানে। এ বউ, এ বউ, কোনে গেল? কি আমি তো বুঝতে পারতেছি না। ও, আমি এতক্ষণে বুঝতে পেরেছি, আমারে বাজারে পাঠাই দিয়ে তুই ফরমালির কাছে গেছিস। এই ছিল তোর মনে। এ আমার সামনে কোষ টেকা, আমার সামনে কোষ ফরমালির সাথে তার সম্পর্ক নাই। এখন তুই দেখছিস সব উল্টা পাল্টা রে। আমি বুঝি তো তুই গরুর মাথা খাসটা ঘিলু খাস, এই জন্য তোর ভিতরে খালি পেঁয়াজ, আর আমি তো খাইনি। আমার ভিতরে তো পেঁয়াজ নেই, সরল মানুষ। কি করবো? এই ফরমালিনের বাচ্চা, ফরমালিন রে, আমার সর্বনাশ করে দিলি। কত বড় খারাপ মানুষের বউ নিয়ে এরকম লেখালা করে। তোর বিচার করবো আল্লাহ, আল্লাহ তোর বিচার করবো। ওরে আল্লাহ রে, এই গেছে মানে ভাই, এই যে কিনা রে, কিনা? ও কি হয়েছে তোমার? আমার সামনে কোষ ফরমালির সাথে তার সম্পর্ক নাই। এখন তো দেখছিস সব উল্টা পাল্টা রে। আমি বুঝি তো তুই গরুর মাথা খাসটা ঘিলু খাস, এই জন্য তোর ভিতরে খালি পেঁয়াজ, আর আমি তো খাইনি। আমার ভিতরে তো পেঁয়াজ নেই, সরল মানুষ। কি করবো? এই ফরমালিনের বাচ্চা, ফরমালিন রে, আমার সর্বনাশ করে দিলি। কত বড় খারাপ মানুষের বউ নিয়ে এরকম লেখালা করে। তোর বিচার করবো আল্লাহ, আল্লাহ তোর বিচার করবো। ওরে আল্লাহ রে, শেষ।
আরে কিরা ও কি হয়েছে তোমার? কাঁদতেছো কিসের জন্য? তোরে কলাম না, সে একদিকে যাবে আর আমি উল্টোর দিকে যাই মরে যাবো। তো সে তো চলেই গেছে, তুমি মরতেছো না কিসের জন্য? এ বডে, তোর কাছে কি ছোটখাটো পিস্তল আছে যা দিয়ে আমার ঠেকায় মারিয়ে ফেলান দেওয়া যাবে? আমি ওসব পাবো কোন জায়গায় কদি? ওই যে বুঝিস নে, থাকে না খেলনা পিস্তল, গুলি না থাক, বাদ দিয়ে মাথায় বাড়ি দিয়ে মরে যাওয়া যায়। হ্যাঁ, আমি তো পাগল হয়েছি তাই না? আমি ওই কাজ করতে গিয়ে পরে আমি জেলে যাই না? মিয়া ভাই তুমি এক কাজ করো, গলায় দড়ি টড়ি দিয়ে মরো। কি করলি তুই? না না, গলায় এবারে ব্যথা পাবানি, ব্যথা বুঝছিস, দরকার নেই। ও মা, মরবা কিন্তু ব্যথা পাবা না, তা তো হবে না। এ বন্নি বন্নি শোন, তোর আমি কইছিলাম না, সে একদিক থেকে বাড়িতে বাড়িয়ে যাবে, আর একদিক থেকে আমি যাই মরে যাবো। এরকম কিছু তো হচ্ছে না বুঝছিস, খালি প্যাঁচ লেগে যাচ্ছে, পরিকল্পনা কাজে লাগতেছে না বুঝছিস। কারণ হচ্ছে তার চলে যাওয়াটা যত সহজ, তোর মৃত্যুটা তত সহজ না। কারণ তুমি তোমার নিজের ইচ্ছায় যেমন জন্মগ্রহণ করো না, ঠিক তেমনি তোমার নিজের ইচ্ছে মৃত্যুবরণও করতে পারবা না। আমার তো পড়ার বাইরে যাচ্ছে রে, আমার পড়ার বাইরে যাচ্ছে। কি হয়েছে? তুমি এখানে দাঁড়া আছো যে, বাড়ি যাওনি? না, বাড়ি গেলে তো সব ঘটনা জানতে পারতাম না। কি সব ঘটনা জানিছো তুমি? দেখো, আমি ঘুরানো পেছানো কথা পছন্দ করিনি, স্ট্রেট কথা পছন্দ করি। আর তোমার কাছ থেকে আমি স্ট্রেট কথা শুনতে চাই। আচ্ছা দেখো, আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু কথা গোপন করেছি? এই কাঁচের গ্লাসের মধ্যে পানি রাখলে যেরকম স্বচ্ছ ক্লিয়ার দেখা যায়, আমি ঠিক সেরকম ক্লিয়ার। আমাকে স্যার কি বলে জানো? আমাকে স্যার বলে তো তাহলে কি হয়? তাই আমার মাথা ছুঁয়ে কও যে আলিয়ার নামের কাউরে তুমি চেনো না, আলিয়া বলে কেউ নেই, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা হয়েছিল না। কও কেন কও? বলতে পারলে না? না তুমি তুমি ভয় পেলে না, এই জন্য হাত রাখতে পারলে না। তারপরে তোমার মনের কোনো না কোনো কোনায় আমার জন্য ভালোবাসা আছে। তুই ভয় পাচ্ছ যে আমি মরে যাব। আরে তুমি তো আমারে মাইরেই ফেলাইছো। প্রেম ভালোবাসা যখন তখন মনের ইচ্ছা মতো হতে পারে, কিন্তু বিয়ে বিয়ে তো আল্লাহর লেখন। খুব ভালো। আরে তুমি কিসের জন্য গেছিলে? তুমি তো গেছিলে যে তুমি সনেট না, তুমি টার্গেট, এটা বোঝানোর জন্য গেছিলে না? সাহেব সাহেব, তুমি ভুলে গেলে যে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। ভুলে গেলে? শোন শোন, সুবান আমারে, তুমি একটা ভণ্ড, তুমি প্রতারক, তোমার স্পর্শ চাই না। আরে তুমি আমারে ভুল বুঝতেছো, আমি তোমারে বলতেছি তুমি শোনো আমার কথাটা মনোযোগ। কার কথা শুনবো আমি? তোমার কথা শুনবো যে 1 মাসের জন্য যায় আমার কথা ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে। বুবু ঠিকই বলতো যে তুমি 6 মাস বাড়িতে থাকো আর 2 বছর বাড়ির বাইরে থাকো। আর কত কি ঘটাইছো তুমি, কি রাস্তা। আমি না হয় পরিস্থিতির বাক্যে পড়ে আমি জানিয়ে গেছি, এই ঘটনাটা আমি জানিয়ে গেছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আগে ভাগে আমি জানিয়ে গেছি, খুব ভালো হয়েছে। আসবা না তুমি, আমার পিছে আসবা না, জীবনে আমার পিছে আসবা না তুমি।
ও বন্ডি রে, কি আর কব, পুরুষ মানুষের বউ যদি এরকম করে চলে যায়, আমি কিরমের মানুষের মুখ দেখাবো কিরম করে? তোরা তো আঙুল দেখা কমিনি, তুমি কিরম পুরুষ মানুষ, তোমার বউ আটকা রাখতে পারো না? ওই দেখ, তোর ভাবি চলে আসছে। বাবা দেখো বউ, হ্যাঁ আমি বাজার করে নিয়ে আসছি, আর তোর ভাবি ওই দেখ রান্নার জন্য খড়ি দেওয়া নিয়ে আসছে। ও বউ, তোমার জন্য গরুর হেড নিয়ে এসেছি, বুঝো না? গরুর হেড খালি পারে তোমার মাথা ভালো হয়ে যাবে রে, বুঝছো? এমন এই তুই কিন্তু যাস না, বুঝছিস? তুই খাইয়ে দিয়ে তারপরে যাবি, রান্না করবি তোর ভাবি, খাইয়ে দিয়ে তারপরে যাবি, বুঝছিস? এ বন্ডি আসি না এত করে কই তারে এলডিপি গ্যাস কিনতি কিছুতে কেনে না, দেও দিন আমার কাঠ মার দিয়ে রান্না করতে হয়। মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ তো সারা জীবন থাকে না। আসে না, দাওয়াত যখন করিছে তখন আসে না। দেখো তোমার বউরে দেখো, কত সহজ সরল ভালো মানুষ, আর তারা তুমি কিছুক্ষণের জন্য না দেখে কি ধরনের অপবাদ দিচ্ছিলে? একজন নারী হিসেবে এর বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি পারলামই না। তুই কি করছিস? আমি আমার বউরে কত ভালোবাসি, তুই কোলে বিশ্বাস করবি না আমার বউ? বউ কি কয়, তুই বিশ্বাস করো কিনা? শোনো ভাবি, তুমি বলে না এই মানুষটার ঘর করতেছো, অন্য কোনো মানুষ হলে একদিন কেন এক সেকেন্ডের জন্য তার ঘর করতো না। তুই মিথ্যা কথা করছিস কিন্তু রে, আর তুই করি আমার বউ শুনবে? বউ তুমি বিশ্বাস করো এর কথা? ও মিথ্যা কথা করছে। তুই চলে যাস তো, তোর খাওয়া লাগবে না, যা। তোর কথা কি আমার বউ শুনবে? তুই যা তো বাড়ি যা, তোর দাঁত খাওয়া লাগবে না, যা। এই কি কইছে রে সুমকি? ভাবি দাঁড়াও, তোমারে কি বলেছে আমি এসে বলতেছি, শুনো শুনো। তুমি তো এতক্ষণ বাড়িতে ছিলে না, এর মধ্যে কাইসা ভাই বলেছে তুমি নাকি ফরমান না টার্গেট কার সাথে চলে গেছো। এত বড় কথা, এই কথা তুমি আমারে বলতে পারলে? এই ছিল তোমার মনে? থাকবো না, চলে যাবো। ও মিথ্যা কথা করছে। ও বিশ্বাস করো, তোমার প্রতি আমার কত ভালোবাসা, তাই নে আমি কোনোদিন এই কথা করতে পারি, তোমার কত ভালোবাসি না। ও কলি তুমি বিশ্বাস করো না, ও মিথ্যা কথা করছে, বুঝছো? এই অবিশ্বাস নিয়ে আমি গড় করি, করবো না তোর গড়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এখনো যাস নাই? কই যাবো ভাইজান? কোথাও যাওয়ার কথা বলছিলেন নাকি? বাড়ির সবাই গেছে তো? না, কোথাও যাই নাই তো ভাইজান, কোথাও দাওয়াটাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না আপনার সাথে। এই তুই পাগল হইলি নাকি? এই বুঝিস না কথা? আরে কারে কি কই, এই রজনীগন্ধা জানলি পরে কিন্তু একবার জটিল আকার ধারণ করবে না। এ ভাই, উনি কি আমাদের কোথাও যাইতে কইছে নাকি? আসলে হয়েছে কি, আপনি যখন আইছেন না আমি ঘুমায় পড়ছি। আচ্ছা ঠিক আছে, এখন কোন আমি যাই? এই তুই সর আমার সামনে থেকে, সর, যা যা যা, কেটে যা। এ ভাই, আমার সাথে রাগ করতেছেন কিসের জন্যে? আমি কিন্তু আবার রাগ সহ্য করতে পারি না, ঘুম চলে আসে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, যা যা, শুয়ে পড় যা। না ভাই, আমার ঘুম আসতেছে না। তুই আমার চোখের সামনে থেকে যা, যা তো যা। কিসের মধ্যে পড়লাম, সারাদিন আমি বাইরে থাকলাম, আরে এই সুযোগে তোরা চলে যাবি? আমার সামনে গেলে একটা কান্নাকাটির সিন হয়ে যায়, তা এখনো গেলি না। আচ্ছা তোরা কি আমার বিয়ে চাস না? তোদের বললাম আপাতত কোনো জায়গায় গিয়ে থাক,
তাও মানতেছিস না, তাহলে কি করে হবে? কিরে আনারসি, তোর চোখ দিয়ে বেদানার রস পড়তেছে কিসের জন্য? হ্যাঁ বন্ডি, আমার ভাই কি তোরে তার মন থেকে ডিলেট করে দিছে? হ্যাঁ, আমি জানি ডিলেট করে দিবে, তো দেবে। আরে এটা একটা মায়া, মোহ, সে আবেগের জ্বালা আর কি ঘোরাফেরা করতেছে। মোহ মায়া, বুঝতে পারছিস বন্ডি? আনারসি, এই মায়া শেষ হয়ে গেলে কিন্তু সব শেষ। আচ্ছা ডলি আপা, মানুষের মনে কষ্ট দেখলে কি তোমার অভিধানে আরো বলে যে তারা আরো কষ্ট দাও? হ্যাঁ, ওরে আমার তো তা বাকি, এ তো বুদ্ধির কথা করছে। এই আনারসি আনারসি আনারসি, এই বন্ডি বন্ডি বন্ডি, তোমার লক্ষ্মী বন্ডি। আচ্ছা, তুই টার্গেটের জন্য এরকম পাগল হচ্ছিস কিছু জন্য? ও একটা ফালতু ছেলে, ফাজিল ছেলে। হ্যাঁ আনারসি, টার্গেটের সাথেই তো নাকি? এই যে অভিজ্ঞতার একটা দাম আছে না, আমি ঠিকই ধরতে পেরেছি। আচ্ছা, টার্গেটের জীবনে তুই কত নাম্বার প্রেমিকা, এই খবরটা বাইর করার জন্য একটা অঙ্ক জানার লোক তুই নিয়োগ দে। সে গুইনে গুইনে বাইর করবে তুই কত নাম্বার, মানে 1 নাম্বার না 10 নাম্বার না 15 নাম্বার না 25 নাম্বার, তাই না? আরে রে 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 বন্ডি, আচ্ছা তুই কাঁদছিস কিসের জন্যে? আরে আনারসি, আমি তো সব কিছু জানি। আরে টার্গেট আমার ভাই না, আরে ওর বিষয়ে আমি সব জানি। আর এখন যদি আমি বলতে চাই, তুই কবি ডলিয়া পাতার দাম বাড়াচ্ছে, সে বানায় বানায় এসব কথা করছে। কিন্তু আনারসি, মানে টার্গেট তোর পিছে তো এখন ঘুরতেছে, তার আগে তো টার্গেট আমার পিছেই ঘুরতো। আমি ওরে পাত্তা টাত্তা দেই না দেখে তোর দিকে ঝুঁকেছে। কি? আর এখন তো দেখতেছি তুই নানা দিকে নানা সমস্যায় আছিস। টার্গেট তো আউট, আর তোর এখনকার হিরো হচ্ছে গিয়া আগের ভিলেন সিরু, সে এখন তোর হিরো। ওদিকে আমি শুনতেছি সিরু নাকি তোরে তুইলে নিয়ে পালানোর বুদ্ধি করতেছে। আসতে কোষ, আমার দাওয়াত কিন্তু সবসময় ধার দেওয়া থাকে। আরে কার নায়ক রে? সিরু কার নায়ক? তোর নায়ক। তোর সাথে তো সবসময় স্যাড কথা কয় আমি দেখি, তার মানে সিরু হচ্ছে তোর নায়ক। আনারসি, আমি খুবই অবাক হচ্ছি, তুই আমার সাথে তুই টুকারে করতেছিস, আমার অসম্মান করতেছিস তুই। তোমার তো সম্মান দিয়ে দেখেছি, তুমি আসলে কোনো সম্মান পাওয়ার যোগ্যতাই রাখো না। বন্ডি, তুমি যতই রাগারাগি করো, আমি একটা ক্লু পেয়ে গেছি তোমারে আমি। আরে রে 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 আমায় ছেড়ে দে। তারা এটারে কত দূর কি করা যায় দেখতে হবে। তোমার যদি ওর থেকে আমি আলাদা না করছি তাহলে দেখো। আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে। বিশ্বাস করলে এই সংসারে থাকা যায় না। থাকবো না আমি তো সংসারে, থাকবো না। দেখ তুই আমার কিরাম করে আটকায় রাখিস। এবো, যতই তুই কাপড় গোছাস, তোরা আমি জাতি দিব না। আমি তোর কত ভালোবাসি বুঝছিস? আমি জাতি দিচ্ছি না, দরজা খুলতেছি না। হ্যাঁ,
দরকার হলে তোরে আমি মাইরে তারপরে যাবানি এই বাড়িতে। এত অবিশ্বাস হলে থাকা যায়? সে জায়গায় সংসার করা যায়? এই বাসা মরা কি তোর হাতে? তুই কলি আর আমি ভয় পেলাম ওই আল্লাহর হাতে। তুই চালিয়ে তো মরতে পারবি না, যাতেও পারবি না, বুঝছিস? এবো শোন, আল্লাহর কসম করে করছি, খুদার কসম করে করছি যে চুমকি যেটা বলি গেছে পুরোটা মিথ্যে কথা। আমার কথাটা তুই বিশ্বাস কর। এবো তুই কেন বুঝতেছিস না? তুই যখন চলে আসলি, আসার পরে আমি হাসি মুখে তোরে স্বাগতম জানাইছি না, খালি তোরণটা টাঙাই নিয়ে, বুঝছিস? আর সব তো ঠিক ছিল। স্বাগতম জানাইলে না? স্বাগতম জানাইলে? আমি আসার আগে তুমি আরো কি কি বলেছো তা কি জানি আমি? ওরে জানিস না তো লাফাচ্ছিস কিছু জানি? শোন, একটা কথা শোন, তোর আর আমার মধ্যে যে একটা মধুর সম্পর্ক আছে, মানে স্বামী স্ত্রী যে একটা লাভ টু লাভ সম্পর্ক আছে, সেটা তো গ্রামের মানুষ সহ্য করতে পারতেছে না, বুঝছিস? সেই জন্য সব উল্টাপাল্টা কথা কয়। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে